দেখ, পরিশ্রম করতে এসেছি আমরা। হুম। তোদের অ্যাকচুয়ালি যেটা সিলেবাস এই চ্যাপ্টারে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, গস ল, ডাইপোল, এভরিথিং আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসটা যেহেতু রেকর্ডেড, আবার কেউ কমেন্ট করিস না জানো যে স্যার ইয়ে হচ্ছে না কেন, লাইভ চ্যাট চলছে না কেন। রেকর্ডেড বলে লাইভ চ্যাট চলবে না। রেকর্ডেড কারণ তোরা এই ক্লাসটা যে সময় শুরু হবার কথা, তো সেই সময় তোরা আয়, ইউটিউবে এলে দেখতে হবে যে ওইখানে যারা ডাব্লিউবিজেই এবছর দেবে তাদের জন্য আমাকে ক্লাস নিতে হচ্ছে, সেই কারণেই এটা রেকর্ডেড। ঠিক আছে, এত দুঃখ পাওয়ার বা সমস্যার কোনো কারণ নেই। তো এই কারণের জন্যই রেকর্ডেড। আর আজকে আমরা যেটা করতে চেয়েছি, মোটামুটি পুরো চ্যাপ্টারটাকে একটা সামারাইজ করেছি। তোদেরও দেখতে দেখতে ভাল লাগবে, বুঝতে পারবি হ্যাঁ মনে আছে কিনা, মনে আছে কিনা ফিলটা আসবে, হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে, মনে আছে কিনা এই ফিলটা আসবে। আর কিছু অঙ্কও করিয়েছি। আমার বক্তব্য হচ্ছে অঙ্কগুলো যেই দেখবি একবার আগে পজ করবি, নিজে করার চেষ্টা করবি, না পারলে তখন সলিউশন দেখে এগোবি। ঠিক আছে? তো ইলেকট্রোস্ট্যাটিক্স আজকে সম্ভবত লেকচার নাম্বার বোধহয় এটা 5। ঠিক আছে? আর এইখানে যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি ইলেকট্রিক চার্জ। তোদের যে প্ল্যানার আছে, প্ল্যানার অনুযায়ী অ্যাকচুয়ালি ক্লাসের সংখ্যা বাড়বে। ক্লাসের সংখ্যা তো বাড়বে, কারণ দুটোকে আমি 3টে করেছি। চ্যাপ্টার ওয়াইজও যদি 4টে ক্লাস থাকতো তো সেটা তাহলে ধর 5টা হবে, 5টা ক্লাস থাকলে ধর 7টা হবে, এরম হবে ব্যাপারটা। ঠিক আছে? 4টে ক্লাস থাকলে 6টা হবে, মানে দুটো তো 3টে হবে। 30%, 33% ক্লাস পার চ্যাপ্টার হিসেবে বেড়ে যাবে। তো এইবার আজকের এইটা করতে তোদের ভালোই লাগবে, কারণ তোদের সমস্ত কথা মনে পড়বে, রিভিশন হবে, কিছু অঙ্কও প্র্যাকটিস হবে। অঙ্কগুলো একটু স্ট্যান্ডার্ড অঙ্কই আছে, পরীক্ষায় শক্ত কোশ্চেনও তো আসতে পারে, সেই কারণে। তো এর পরে নেক্সট দিন আমরা যেটা করব, লাইভে পড়বো, সেখানে হবে হচ্ছে তেরে প্র্যাকটিস। ঠিক আছে? তারপরেও যদি মনে হয় যে না এই চ্যাপ্টারে আরো একটা ক্লাস দরকার, আমাকে বলবি। যদি মনে হয় না ঠিক আছে অল গুড, তো আমরা এগিয়ে যাব। অলরাইট, চলো চলে এসো, দেখে নাও। टॉपिक टू बी कवर्ड হচ্ছে কি আমাদের इलेक्ट्रोस्टैटिक्स। अपन लोगों को पता है। হ্যাঁ মানে আজকে এখন অনেক দিন হয়ে গেছে। স্যার রেকর্ডেড ক্লাস কেন দিচ্ছেন স্যার, স্যার রেকর্ডেড ক্লাস কেন দিচ্ছেন স্যার, কেউ যদি বলে, তাহলে কারণ হচ্ছে আমার কিছু করার নেই তাই। কারণ আমার বিকেল 4টে থেকে ম্যারাথন আছে। তো এবার তোদের ক্লাস যদি ক্যান্সেল হয় তাহলে কি হবে, আবার সেই ডেট পিছিয়ে যাবে, তাই না? তার থেকে যখন আবার লাইভ ক্লাস নেবো নেবো, প্রয়োজনে একটা বেশি নিয়ে নেবো, একদিন একটু বেশি নেবো ক্লাস, ওখানে দেখা যাবে। কিন্তু রুটিনে ক্লাস মিস যাওয়া চলবে না। ডিসিপ্লিন, ডিসিপ্লিনটা পাল্টানো দরকার, তাই না? সেই জন্য ডিসিপ্লিনটা আমরা বাড়াচ্ছি এইভাবে। যেটুকুনি হোক না কেন, পড়তে বসাটা রেগুলার যেটা, সেটা দরকার, সেই কারণের জন্য। তো আমরা দেখো একটু শুরু থেকে যদি মনে করি, তাহলে এই যে এফ, এফ এর ফর্মুলা আমি কি আর বলবো বলো, কে কিউ বাই আর, কে কিউ, কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড মানে হয়ে যায় গিয়ে এফ বাই কিউ। যা শুরু থেকে একটু মনে করছি। ঠিক আছে? আচ্ছা, এই ছাড়া ইলেকট্রিক ফিল্ড বা এর অ্যাপ্লিকেশনের কি আছে স্যার, সেই মনে পড়ে? এই জিনিসটার কথা মনে পড়ে? আচ্ছা ধরো অনেক সময় দিয়ে দেয় এই রকম কেসটা, যে এটা, এইটা এরম একটা আছে। ঠিক আছে? এরম একটা আছে। তো এইটায় কি হচ্ছে, এই যে একটা প্লেট এরকম ঘিচিং 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 ঘিচিং, ধরো এটা একটা দেওয়াল। ঠিক আছে? আচ্ছা দেওয়াল দরকার নেই, এটাকে একটা এমনি প্লেটই রাখি না, কোনো অসুবিধা নেই। এটা একটা প্লেট রয়েছে। তো এই প্লেটের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে চার্জ।
এই প্লেটের মধ্যে গিয়ে রয়েছে হচ্ছে গিয়ে চার্জ, এই প্লেটের মধ্যে রয়েছে গিয়ে চার্জ। এইবার এইখান থেকে আমি ধরলাম যে একটা এরকম ঝোলানো আছে পেন্ডুলাম, এরম পেন্ডুলাম এরম বেঁকে টেনে দাঁড়িয়ে আছে, মানে এর কাছে যদি প্লাস কিউ থাকে তবেই তো কি এই জায়গাটা একে ঠেলা মারবে, এরম দিকে এই দিকে ঠেলা মারবে, তাই না? এবার এই জিনিসটাকে আমি কি বলতে পারি, এই জিনিসটাকে আমি বলতে পারি যে কন্ডাক্টর। কন্ডাক্টর, আচ্ছা কন্ডাক্টর হলে তাহলে এই দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেইটার ভ্যালু কত হবে, সিগমা বাই এপসাইলন নট হবে। ঠিক আছে, মনে পড়ছে তো সব ধীরে ধীরে? আরে বহুত বঢ়িয়া। তাহলে এই দিকে যে এফটা হবে এটা প্লাস কিউ হলে এই দিকে যে এফটা হবে সেই এফটা কি হবে, কিউ ইন্টু ই। ঠিক আছে, এই দিকে এফটা হবে সেটা হবে গিয়ে কিউ ইন্টু ই, আর এইটা হচ্ছে গিয়ে থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে থিটা। তো ট্যান থিটা ইকুয়ালস টু এফ বাই এম জি বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে এইরকম ব্যাকাচোটা জিনিস দেখলেই ট্যান থিটা ইকুয়ালস টু এফ বাই এম জি লাগাতে হবে, তার উপর কাজ চলবে। যা সমস্ত জিনিসটা একবার মনে করে নিচ্ছি, সমস্ত জিনিসটা একবার মনে করে নিচ্ছি কিন্তু, হ্যাঁ, যদি এটা এরম ভাবেও থাকতো, যদি এটা এরম ভাবেও থাকতো, ঠিক আছে, যদি এটা এরম ভাবেও থাকতো, ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে থিটা। এইরাম কেসে কি হতো, এইরাম কেসে কি হতো, এইখানে কিউ আছে, এইখানে যদি কিউ আছে, যদি এটা এইভাবে থেকে যেত, এটা কিউ এটাও কিউ ধরলাম, প্লাস কিউ প্লাস কিউ, এইরাম কেসে কি হতো মনে আছে, একই ট্যান থিটা ইকুয়ালস টু কি এফ, মানে এফ বাই এম জি, এফ মানে কি কিউ স্কোয়ার বাই এই ডিস্টেন্সটা আমি ধরলাম এল, কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, মানে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার হয়ে গেল এফ বাই এম জি, ইকুয়ালস টু আবার কি, এখান থেকে ধরলে এই ডিস্টেন্সটা ধরতে হবে, সেটা কত, এল বাই টু বাই এই ডিস্টেন্সটা, এই এখানে এটা এল লিখলাম, এল লিখলে এটা আচ্ছা ঠিক আছে, এই এই এটাকে বড় এল করে দিলাম, ক্যাপিটাল এল করে দিলাম সুতোর লেন্থটাকে, তাহলে এটাকে ক্যাপিটাল এল। ঠিক আছে, যখন থিটা ছোট, থিটা ছোট হলে কি এই লেন্থটা ইকুয়ালস টু এই লেন্থটা বসানো যেতে পারে, না হলে এই লেন্থটা পাইথাগোরাসের থিওরেম দিয়ে নিজেরা বসাবি, এটুকুন তো করতেই পারিস নাকি, হ্যাঁ, ইতনা তো তুমকো আতাই হ্যায়। চলো ঠিক আছে, তো একটু হালকা রিভিশন করে আমরা যদি একটা হালকা প্রবলেম করতে পারি, হালকা রিভিশনের পরে একটা হালকা প্রবলেম হয়ে যাক, হালকা রিভিশন করে একটা হালকা প্রবলেম হয়ে যাক এখান থেকে। দুটো মল স্ফিয়ার রয়েছে, ঠিক আছে, প্লাস কিউ, সাসপেন্ডেড সাসপেন্ডেড বাই ইনসুলেটিং থ্রেডস এল ফ্রম আ হুক। তো এবার যে ঘটনাটা ঘটছে, তাদেরকে বলেছে যে টেকেন টু এ স্পেস যেখানে নো গ্র্যাভিটেশনাল ফিল্ড, মানে জি ইকলস টু জিরো যেখানে, তাই না, জি ইকলস টু জিরো, তাহলে দুটোকে ঝুলাচ্ছি, দেখো সাসপেন্ডেড ইনসুলেটিং থ্রেডস উইথ লেন্থ এল, ওই লেন্থ দিয়ে ঝোলাচ্ছি দুজনকে, দুটো ঝোলানো মানেই এরম ভাবে এরম কেস মানেই তোমাদের বাবা প্রিয়মানন্দের বাণী কি, ট্যান থিটা ইকলস টু এফ বাই এম জি, জি ইকলস টু জিরো বলে দিয়েছে, তাহলে এটা জি ইকলস টু জিরো হয়ে গেলে নিজে কি হয়ে যায়, এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি সেই আনডিফাইন্ড, আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে আনডিফাইন্ড কখন হয়, যখন থিটা ইকলস টু 90 ডিগ্রি হয়, ঠিক আছে, আনডিফাইন্ড কখন হয়, যখন থিটা ইকলস টু 90 ডিগ্রি হয়। আচ্ছা,
তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এখানে থিটা কোনটা ছিল, এইটা ছিল থিটা। এবার 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা কেমন হয়ে যাবে, এরম হয়ে যাবে, তবে তো এইটা হবে গিয়ে 90 ডিগ্রি। তাহলে এইরকম হয়ে যাবে আর একটাও, তাহলে এইটাও কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি এল হয় এটাও এল, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে 2L দূরে আছে এরা দুজনে, তাহলে 2L দূরে আছে। তাহলে সুতোয় টান জিজ্ঞেস করেছে, টেনশন অন দ্য ওয়্যার জিজ্ঞেস করেছে, কি হবে কাকা, কি হবে কাকা? ভাই যে ফোর্সটায় বাইরের দিকে যে ফোর্সটা কাজ করছে, এই যে এই দিকে আর এই দিকে যে ফোর্সটা কাজ করছে এফ, সেটাই হবে টেনশন। এই এফ ইকোয়ালস টু কত হবে, এফ ইকোয়ালস তখন কত হবে কে কিউ স্কোয়ার বাই 2L এর হোল স্কোয়ার, এটাই হয়ে যাবে। তো 90 ডিগ্রি একটাই অপশানে আছে। আচ্ছা, না 90 ডিগ্রি বলেনি, কিছু একটা তো বলবে, অ্যাঙ্গেল বিটুইন টু থ্রেডস, তাহলে 90 আর 90 মিলে হয়ে গেছে তো 180, তাহলে 180 দেখতে হবে, কিউ স্কোয়ার বাই 2L স্কোয়ার, এইটা তোমাদের অ্যান্সার হলো। ঠিক আছে, পোল আসছে না কেন জিজ্ঞেস করবি তো এবার অনেকে, হ্যাঁ বাঁদরগুলো, পোল আসছে না কেন জিজ্ঞেস করবি তো, কর কর। পোল আসছে না কেন জিজ্ঞেস করবি না? আচ্ছা, যে কোনো, যে কোনো, এইটার কথা মনে আছে, যে কোনো, যে কোনো, এইখানে কি হচ্ছে, এইগুলো সেন্টারে, ঠিক আছে, এগুলোর সেন্টারে, এগুলোর সেন্টারে ইলেকট্রিক ফিল্ড হয়ে যায় জিরো, যদি সেম চার্জ থাকে। যে কোনো পলিগনে এরম থাকলে, সেম চার্জ থাকলে সেন্টারে হয়ে যায় ইলেকট্রিক ফিল্ড জিরো। ইলেকট্রিক ফিল্ড জিরো হলে ওখানে কাউকে রাখলে ফোর্সও জিরো হবে। আমি যদি এরকমভাবে টোটালটা এরকম একটা চার্জ রাখি, আমি যদি এরকমভাবে টোটালটা একটা চার্জ রাখি, তাহলে কি হবে এখানে, এখানেও ইলেকট্রিক ফিল্ড ইকোয়ালস টু জিরো এই পয়েন্টে। ঠিক আছে, তো ऐसे চলতা है জিন্দেগি। এবার দেখি এটা কি বলছে, বলছে চার্জ অন এ ইন দ্য ডিরেকশন নর্মাল টু বিসি, তাহলে বিসি এর ওপর ফোর্সটা জানতে চাইছে, এইরকম ভাবে কত ফোর্স পড়বে এইদিকে। ঠিক আছে, কি দেখতে পাচ্ছি, এই যে কিউ আর কিউ, এই যে কিউ আর কিউ, তাহলে এই কিউ গুলো কি হবে, একটা এইদিকে, এই কিউ কিউ মিলিয়ে কি হবে এইদিকে, তাই না? দেখো ভালো করে, ऐसा है कि नहीं बोल, এটা তো 60 ডিগ্রি, এটা তো 60 ডিগ্রি, এটা তো 60 ডিগ্রি, তাহলে এইটা কত হচ্ছে, এটা 30 ডিগ্রি হবে, দেখ এটা 60 ডিগ্রি, তো এটা তো এই লাইন বরাবর কাটছে, এটা 60 হলে এটা 30, এগুলো 30 করে, তাহলে এটা এফ, এটাও এফ ভ্যালুতে, তাহলে কত হবে এফ কস 2F cos 30, তাই না, 2F cos 30, 2F মানে কত, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, cos 30 মানে কত, √3/2, তাহলে কত হয়ে যাচ্ছে √3 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এইটা অ্যান্সার। ঠিক আছে, মাথা কাজ করেছে, মাথা কাজ করেছে। আজকের অঙ্কগুলো কিন্তু, যারা যারা সবাইকে বলছি আজকের অঙ্কগুলো কি করতে,
যখন অঙ্ক দেব পজ করতে, নিজে ট্রাই করতে, তারপর যা খুশি করবি, ঠিক আছে? ওকে। টিং টিরি টিং টিরি টিং টিং টিরি টিং টিং। আচ্ছা, এই দুটো ফর্মুলা একটু জাস্ট বলে দিই, এই দুটো ফর্মুলা জাস্ট বলে দিই, ঠিক আছে? ফর্মুলাটা আগে মনে রেখে নিই আমরা, হ্যাঁ? পড়ানো, এগুলো পড়া তো হয়ে গেছে, পড়া হয়েছে নিশ্চয়ই, মনে আছে নিশ্চয়ই। মনে যদি নাও থাকে, পড়া যদি এটা নাও থেকে থাকে, অসুবিধা নেই। সেটা হচ্ছে কি আমাদের যে ডাইপোল, এই ডাইপোল থাকলে কি হয়? হয় না স্যার, ডাইপোল এরম হয়, ঠিক আছে? -2 প্লাসের ডিরেকশন নিতে হয়, মানে এইখানে মাইনাস আছে আর এইখানে তার প্লাস আছে, ঠিক আছে? তাহলে -2 প্লাসে তার ডিরেকশন হয়, একটা চার্জ ইন্টু টোটাল ডিস্টেন্স। মনে পড়েছে? এইটা হয় গিয়ে ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? ডাইপোল মোমেন্ট এইটা হয়। তাহলে এই যদি আমাদের হয় একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, এই টোটাল ডিস্টেন্স যদি এল হয়, তাহলে ডাইপোল মোমেন্ট কত হয়ে যাবে? পি ইকলস টু কিউ ইন্টু এল। এই এলটা কোন দিকে হবে? ওই দিকে। এইবার এক চিজ শুনো তুম লোক, ধ্যান সে শুনো, কি যখন এই ডাইপোলের অ্যাক্সিসে হয়, কত হয়? ডাইপোলের অ্যাক্সিসে যখন হয়, ডাইপোলের অ্যাক্সিসে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্সিয়াল পয়েন্টে কে ইন্টু 2p/r³ হুম, অ্যাক্সিয়াল পয়েন্টে, ঠিক আছে? ঠিক আছে, এইখানে কত হয়? এইখানে হয় হচ্ছে গিয়ে, যদি এইরম ভাবে হয়, যদি এইরম ভাবে হয়, এটা কি? এটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট, ঠিক আছে? এই ডিস্টেন্সটা আর, এখানে যেমন এই ডিস্টেন্সটা আর ছিল, সেখানে কত হয়? ই ইকলস টু শুধু কে p/r³, মানে এই টুটা থাকে না। এই দুটো জিনিস একটু আমাদেরকে মনে রাখতে হবে। ओके, इतना बात जो है ये समझ में आया, তো हम लोग आगे बढ़ेगा। না, এইটার উপর একটা অঙ্ক আগে করে দিই। আমি একটা অঙ্ক এটার উপর এনেছিলাম, জাস্ট হাতটা তো সেট হয়ে যাক, দাঁড়া 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 দাঁড়া, এনেছিলাম, কই গেল? ওই, भाग गए का? नहीं, भागा नहीं है, सब लोग है इधर। এই অঙ্কটা, রেশিও ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য অ্যাক্সিস, মানে ই অ্যাক্সিস বাই ই ইকুইটোরিয়াল, মানে কত? ই অ্যাক্সিস মানে কত? 2p/r³ হচ্ছে মানে 2, আর এটা 1, এমনি এমনি আর কি বলা হয়, শব্দ কেটে যাবে, তাহলে 2:1, ঠিক আছে? চলো টুক করে একটু যাই এবার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। গসের সারফেস গুলো একটু বোঝানো দরকার, ওখানে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের, সেই জন্যে। দেখো, ফ্লাক্স কি হচ্ছে না, এইরকম ভাবে যখন ফুঁড়ে বেরোবে, ঠিক আছে, এই যেভাবে যখন ফুঁড়ে বেরোবে তখনই ফ্লাক্স হয়। জেনে গেছিস অলরেডি তোরা, জানা তো অলরেডি আছে। এরম ভাবে যখন ফুঁড়ে বেরোবে, ফুঁড়ে ফুঁড়ে বেরোবে, যদি এরম ভাবে কোনো একটা দিয়ে দেয়, যদি এরম ভাবে কোনো একটা দিয়ে দেয়, যদি এরম ভাবে কোনো একটা দিয়ে যায়, কোনো একটা তলের ওপর দিয়ে এইরম ভাবে যাচ্ছে, এরম ভাবে যাচ্ছে, ঠিক আছে, এইরম ভাবে যাচ্ছে,
তাহলে কি হচ্ছে, এটা ফুঁড়ে বেরোলো না, এটা মানে কি বলবো, সারফেস দিয়ে গেল, এটার মানে কি, সারফেস দিয়ে গেল। কি বাবা, এটা কিরম ড্র করা হয়ে গেছে, সবুজের উপর দিয়ে কমলা চলে গেল। আরে ভাই, ऐसे ही हो गया। ঠিক আছে, এবার এটা তাহলে লালে লিখে দিই, সারফেস দিয়ে চলে গেল। এবার তাহলে সারফেস দিয়ে চলে গেলে কি হলো, ফ্লাক্স ইকুয়ালস টু জিরো। মানে কি, ফুঁড়লো না, ফুঁড়লো না। এখানে অ্যাঙ্গেলে বেরিয়েছে, অ্যাঙ্গেলে বেরিয়েলে এটা, ঠিক আছে। যদি এইরাম ভাবে বেরোতো, যদি এইরাম ভাবে বেরোতো একদম ফুঁড়ে, এই যে এরাম ভাবে বেরোলে কি হতো, এরাম ভাবে বেরোলে কি হতো, জাস্ট ই ডট এ, হ্যাঁ, তখন থিটাটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। কারণ এরিয়ার যে ভেক্টরটা তখন এই বরাবর, এইটা হচ্ছে এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টরের সঙ্গে প্যারালালি যাচ্ছে, তাই 0 ডিগ্রি, ঠিক আছে। তো কিছু কিছু কোয়েশ্চেন মাঝে মাঝে আসে, তো ফ্লাক্স একটা স্কেলার কোয়ান্টিটি, এই যে ইউনিট, ইউনিট তো ঠিক হয়, কোই বাত নেই, ফিরবি ডাইমেনশন জিজ্ঞেস করে মাঝে মধ্যে, তো তার জন্য সব কিছু এখানে এক জায়গায় করেই দিয়েছি, ঠিক আছে, এক জায়গায় করে দিয়েছি। এবার এটা তো, এটাও ই ডট এস মানে ফ্লাক্সই হয়, তো এটাও আমাদের ইন্টিগ্রেশনের থ্রু ফ্লাক্স আনা হয়েছে। ক্লোজ সারফেসকে ভালো করে বোঝানোর জন্য একটা এরকম আলুর মতন আনা হয়েছে, তো এখান থেকে ডিএস ডিএস ছোট 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 অংশ যেগুলো ডিএস 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 করে হয়েছে। তো দিস ইজ কি ফ্লাক্স, কি যেমন এটা কি বোঝানো হয়েছে যে ফ্লাক্সটা চারিদিকেই বেরোয়, মানে 3D একদম, 3D, এটা এটা সমস্ত দিকে ফ্লাক্স সমানভাবে ছড়িয়ে পড়ছে, সেইটা বোঝানোর জন্য এই ছবিটা দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখি, এটা গসের ল, গাউসের সূত্র, ঠিক আছে, অলরেডি মুখস্থ তো আছেই সবাইকার, মনে আছে একদম। এই যে কিউ ইনসাইড, এটা জাস্ট বোঝানো হয়েছে, ঠিক আছে, কিউ ইনসাইড, ভেতরে চার্জ থাকলে যেরকম হয়, এই যে ইনসাইড চার্জ, ওটা এনক্লোজ চার্জ, ভেতরে খাঁচার মধ্যে আছে, ঠিক আছে। তো তখন কি হবে, এই যে তখন কি হচ্ছে, এই যে এইটা কিউ নেট বাই এপসাইলন নট, এই যে একটা প্লাস চার্জ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আছে, কি হয়ে যাবে, নেট ফ্লাক্স জিরো। কেন নেট ফ্লাক্স জিরো, কারণ কিউ এনক্লোজ ইকলস টু জিরো হয়ে যাচ্ছে, প্লাস কিউ আর মাইনাস কিউ মিলে জিরো, ঠিক আছে। তো ঠিক আছে, এবার ইনকামিং ইকুয়ালস টু যদি আউটগোয়িং, এখানে দেখো ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং, যা আসছে তাই বেরিয়ে যাচ্ছে, যদি এরম কোনো কিছু হয়, মানে অবভিয়াসলি ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং, এই সূত্রটা এখানে কাজে লাগবে যদি এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, ঠিক আছে। যদি ই ইকুয়ালস টু বলে দেয় যে না, 5 × x⁻³ আই ক্যাপ, এটা আমার ই, তাহলে কিন্তু এটা কিন্তু ইউনিফর্ম নয়, এটা কিন্তু ইউনিফর্ম নয়, ঠিক আছে। তো এসে এসে হলে এটা ইউনিফর্ম, তো তখন কি হবে দেখো, জাস্ট বোঝানোর জন্যে, নেট চার্জ ইনসাইড জিরো, যে ওটাকে একটা ডাইপোল হিসেবেও ধরতে পারি, তাই ফ্লাক্স জিরো। আর এখানেও কি হচ্ছে যে নেট ফ্লাক্স ইনসাইড জিরো, ঠিক আছে। ইনকামিং ফ্লাক্স নেগেটিভ ধরা হয়, এটাগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, বারবার বলার কারণ হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, এইখানেই তোরা ভুল করিস, তাই এই জিনিসগুলো বারবার বলতে হয় যে ইনকামিং ফ্লাক্সটা পজিটিভ, এই নেগেটিভ, আউটগোয়িং ফ্লাক্সটা পজিটিভ, ঠিক আছে। আর যদি ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং না হয়, তার মানে কি ধরতে হবে, ভেতরে কিছু চার্জ ইনডিউসড হয়ে বসে আছে, ঠিক আছে। ইতনা ক্লিয়ার হয় তো একবার পজ করকে ক্লিয়ার লিখ দেনা। দেখো, এটা একটা রুলস রেগুলেশন তোদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে আমাদের যদি গসিয়ান সারফেস ড্র করতে দেওয়া হয়, আমরা জাস্ট এরকম নর্মালি করব, এটাও গসিয়ান সারফেস হিসেবে তোকে যদি ড্র করে দিয়ে থাকে তাহলে আলাদা কথা, ঠিক আছে, না হলে কোনো ব্যাপার নয়। আর বাইরের জিনিস নেবো না, সারফেসের ভেতরে নেবো, এটা এটা দরকার নেই। এবারে এই নেক্সট জিনিসটা আসছে, একটু দেখে নাও, ইয়ে যে জিনিস আ রাহা হ্যাঁ, দাঁড়াও একটু জল খাবো, 1 সেকেন্ড। কি হলো, কেন হলো, কবে হলো, জানি না। এই যে
চোখের সামনে খুব সুন্দর হবে। ওহ ক্যা পেন্সিল স্কেচ, বুঝেছো? তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এটাকে আমরা একটা যে ইনফাইনাইট যে ওয়্যার রয়েছে সেটাকে আমরা ক্লোজ করেছি। এইখানে এরকম এল রয়েছে, এল লেন্থ রয়েছে এখানে। তো এইখানে ডেরিভেশন তো পাতাই যায় তুম লোগ, ইয়ে হ্যাঁ ফর্মুলা। আমি এই সেকেন্ড দিকটাকে মনে রাখতে বলি, এইটা তার গ্রাফ। এইটার মধ্যে দিয়ে আর একটা জিনিস হয়, এইটার মধ্যে দিয়ে আর একটা জিনিস হয়, সেই জিনিসটাকে একটু ডিসকাস করে দিই। একেবারেই ডিসকাস করে দিই সেই জিনিসটাকে। ঠিক আছে, যেটা হচ্ছে কি এটা, ঠিক আছে। ঠিক আছে, এইবার এটা হচ্ছে গিয়ে আর, এইটা হচ্ছে গিয়ে আর। হ্যাঁ, এবার এইখানে যদি আমি একটা রাখি ইউনিট পজিটিভ চার্জ, এইখানে আমরা যদি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি তাহলে কি হবে? প্লাসটা ওকে কোন দিকে ঠেলবে? এই দিক বরাবর ঠেলবে। ঠিক আছে, এই পুরোটার অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ফাই। তো এটা হলে কি হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে দুদিকে, 5/2 5/2 করে, 5/2 5/2 করে। কারণ একটা আর্কের জন্য যদি এরম হয় ফর্মুলাটা, যে ডিউ টু আর্ক, তাহলে এই আর্কের জন্য ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে কি হবে? ওই 2k λ/r যেমন ছিল এইটার জন্য, এটাই। এটার সঙ্গে শুধু একটা সাইন 5/2 ঢুকে যাবে, এটার সঙ্গে শুধু একটা সাইন 5/2 ঢুকে যাবে। ঠিক আছে, ওকে। অলরাইট, চলো এটার উপর একটা অঙ্কও দিয়ে দিই তাহলে। একটা অঙ্ক এনেছিলাম, অঙ্ক এনেছিলাম মনে হয়। দেখতে পাচ্ছি না চোখে, একটা বানিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। না না, এনেছিলাম, এই যে তাই ভাবছি, আমার মনে পড়ছে আমি অঙ্কটা কালকে রাত্রিরে বসে আমি বসিছি। এ ব্যাসার্ধের এবং রৈখিক আদান ডেল্টা ওদের প্রাবল্য অতএব এটা কি হবে? দেখো সেম টু সেম ফর্মুলা লাগাও, সেম টু সেম ফর্মুলা লাগাও। 2k λ/r সাইন 5/2। এই নিজেরা আগে করে কমেন্টে লিখে যাস যে নিজে নিজে পারলি কিনা। তাহলে এইখানে এটা আর হবে না, এটা দেখ এ হবে, দেখ এটা এ বলেছে। তাহলে 1/2πε0, এটাকে ল্যামডা রাখলাম 5/2। এইখানের এই অ্যাঙ্গেলটা কত অ্যাকচুয়ালি? টোটাল অ্যাঙ্গেলটাকে তো 5 বলে, এটা কত? 180। তাহলে সাইন 90, মানে λ/2πε0। ঠিক আছে, এবং সেই 90টা কোন দিকে? এই দিক বরাবর, এই দিক বরাবর। এইখানে একটা +1, এইখানে একটা +1 যদি আমি দিই, তাহলে এদিকে ঠেলবে। ওকে, তাহলে ডিরেকশনটা দেয়নি এখানে কোশ্চেনে, λ/2πε0। এইটা কোথায় গেল রে? এটা লিখো, ডিরেকশনটা দিলে ওটারও কাজ হয়ে যেত। ঠিক আছে, রেকর্ডেড ক্লাসে অঙ্কটা কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, ভাটাস করে অঙ্ক শেষ হয়ে যায়। জাস্ট সাউন্ড লাইক আ ভাট, ভাটাস অঙ্ক শেষ হয়ে যায়।
এইরাম কেস থাকলে কি হয়, এইরাম হয় ব্যাপারটা, তোকে যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে কি হচ্ছে, নন কন্ডাক্টিং শিট থিন, কন্ডাক্টিং প্লেট থিক, এটাও একটা ব্যাপার আছে এখানে। এখানে বলতে হবে নন কন্ডাক্টিং প্লাস ইনফাইনাইট, নন কন্ডাক্টিং শিট হলেও হবে, ইনফাইনাইট শিট হলেও হবে। এটা কন্ডাক্টিং প্লেট হলে এইটা, আর ইন যদি ফাইনাইট হয়, ফাইনাইট প্লেট যদি হয় তাহলেও এটা, ঠিক আছে। ওকে, চলো। এটা নন কন্ডাক্টিং হলে এরম ভাবে ভেতরে চার্জ ঢুকে গেছে বলবো, আর কন্ডাক্টিং হোক বা নন কন্ডাক্টিং হোক, যদি ভেতর ফাঁকা থাকে তাহলে চার্জ ভেতরে থাকতে পারে না, ঠিক আছে। ভেতর ফাঁকা থাকলে চার্জ তো থাকতে পারবে না, কন্ডাক্টিং হলেও থাকতে পারবে না, এমনিই থাকতে পারবে না। যদি একমাত্র নন কন্ডাক্টিং হয়, সলিড নন কন্ডাক্টিং, এই যে যেটা বলেছে সলিড নন কন্ডাক্টিং যদি হয় তাহলে এখানে থাকবে। নন কন্ডাক্টিং মানে অপরিবাহী। হুম, ঠিক আছে। কেউ আবার জিজ্ঞেস করেছে স্যার কন্ডাক্টিং মানে কি। হ্যাঁ, তো ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ হলো যদি হয়, কন্ডাক্টিং সেল নন কন্ডাক্টিং সেল যাই হোক না কেন, হলো কন্ডাক্টিং নন কন্ডাক্টিং সবেতেই এই এই গ্রাফ হবে, ঠিক আছে। ভেতরে জিরো, বাইরে থেকে। যদি সলিড হয়, নন কন্ডাক্টিং হয়, তাহলে এইরকম হবে, ঠিক আছে। সলিড এটা আচ্ছা, সলিড কন্ডাক্টিং হলেও এটা, সলিড কন্ডাক্টিং হলেও এটা, সবেতেই এটা। সলিড নন কন্ডাক্টিং হলে এইটা। ওকে, এবার হলো কন্ডাক্টিং সিলিন্ডার যদি হয়, হলো কন্ডাক্টিং সিলিন্ডার, ভাই কন্ডাক্টিং হলেই এই গ্রাফ, কন্ডাক্টিং হলেই এই গ্রাফ, ঠিক আছে। আউটসাইডে এইটা, ইনসাইডে এইটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো। ওয়্যারের সঙ্গে আর এর যে ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড দুটো সমান হচ্ছে। সলিড নন কন্ডাক্টিং সিলিন্ডার, সিলিন্ডারেও যা, স্ফিয়ারেও যা, সিলিন্ডারেও তা, সলিডের জন্য, ঠিক আছে। ইতনা তো পাতা হই যায়গা। নেক্সট আসছে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো। এইটা মানে কি, সেন্টার কিউ বাই এপসিলন নট, মানে কি টোটাল ফ্লাক্সটা কিউ বাই এপসিলন নট, কারণ এনক্লোজ চার্জটা কিউ। এখানে ফেস সেন্টারে এখানে একটা কিউ রাখা আছে, ফেস সেন্টারে এখানে একটা কিউ রাখা আছে। তার মানে কি হলো, যে এনক্লোজড, এনক্লোজড হচ্ছে কিউ বাই টু, এনক্লোজ চার্জ যেটা সেটা হচ্ছে গিয়ে কিউ বাই টু, সেই জন্য এটা। কারণ একটা চার্জ যদি দেওয়া হয় কোনো ফেসে, কোনো ফেসে মানে কোনো সারফেসে, যেমন ধর এখান থেকে আমি একটা ডায়েরি আছে এখানে, একটা এরকম একটা অনেক পুরনো ডায়েরি রয়েছে এখানে পড়ে, হ্যাঁ, এইটার ওপর আমি যদি একটা কোনো চার্জকে রাখি, চার্জকে আমরা স্ফেরিক্যাল শেপ ধরি, এবার চার্জটাকে যদি আমরা এটার ওপর রাখি, মানে এইটা সেন্টারের সঙ্গে চার্জের সেন্টার যদি মেশাই, তাহলে কিরম দেখতে হবে, এরম ব্যাপারটা হবে। চার্জের হাফ বাইরে আর হাফ ভেতরে, তাহলে ভেতরে অ্যাকচুয়ালি ঢুকেছে কত, হাফ, তো হাফ ঢোকালাম। ওকে, এজ সেন্টার, এজ সেন্টার, এখানে তো এজ সেন্টার বলে এজে দেয়নি, এজ সেন্টার বলে এজে দেয়নি, যাই হোক নো প্রবলেম। তো এজ সেন্টার মানে এইখানে চার্জটা হবে না, যেটা এখানে ছবিটা আছে একটু ভুল হয়ে গেছে, ছবিটা যেটা আছে না এটা হবে না। এজ সেন্টার মানে এজে দিলাম ধারে, এই ধারে দিলে কি হবে, তুই ভাব একটা বল এই ধারে দিলে কি হবে ভালো করে দেখ। তার মানে এইটাকে এখানে একটা বল রেখেছি তো একটা ধারে, তুই চিন্তা কর তাহলে
সেই বলটাকে কভার করার জন্য আমি এর পাশে আর একটা কিউব রাখলাম, তাতে কি হবে? মানে এই যে বলটা, এখানে একটা কিউব দিলাম, এখানে একটা কিউব দিলাম, তাহলে কি হলো? ওই আপার হাফটা পুরো ঢুকে গেল। ভালো করে বোঝ, একটু ইমাজিন কর। এটা তো আমি দেখাতে পারবো না। ধর আমার হাতে একটা তরমুজ রয়েছে, ধর আমার হাতে একটা তরমুজ আছে। তরমুজটা হচ্ছে একটা গোল তরমুজ। তরমুজের মাঝখান থেকে কাট। এই যে মাঝখান থেকে এরকম ভাবে কাটছে, একটা সমতল দিয়ে কাটছে, তো একটা ধর এরকম মাঝখান থেকে একটা থালা ঢুকিয়ে দিলি। তো সেই যে থালাটা এরকম, আর তার পাশে আবার একটা এরকম, দুটো, একটা থালার ওপর এরকম দুটো কিউব রাখা যায়। তাহলে আমি যদি এইভাবে রাখি, তাহলে এইখান থেকে ভালো করে দেখ, যদি এইটাকে এইরকম ভাবে ভাবনা, এটাকে যদি আমি এরকম ঠেলে দিই, তাহলে এইটা আর এইটা নিয়ে এর ওপরের হাফটা চাপা দিয়ে দেবে। নিচের হাফটা চাপা দিতে গেলে কি হবে? আরো দুটো কিউব লাগবে। ঠিক আছে, মানে চারটে কিউব মিলে তুই যদি ধরিস, তাহলে এই এজের সাইডের যে চার্জার রয়েছে তাকে চাপা দিল। ঠিক আছে, চারটে কিউব মিলে চাপা দিল। ওকে, এই জন্য এক একটা কিউবের ভাগে কত করে পড়লো? Q/4 করে পড়লো। তাহলে Q/4 এপসাইলন নট। ঠিক আছে, এখানে তোরা বুঝতে পারছিস, দেখ এইটাকে, এই কিউবটাকে ঠেলে দে। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করব। এজ সেন্টার, এজ সেন্টার, এজ সেন্টার, এজ সেন্টার। ঠিক আছে, তো কি বলছিলাম? যেটা বলছিলাম সেটা হচ্ছে এইটা থেকে কি দেখালাম ছবিটা, যে এইরকম ভাবে চারটে মিলে একটাকে এজে হলে রেখেছে, আর এইটা হলে কি হচ্ছে, কর্নারে হলে দেখ, নিচের হাফটাকে নিচের চারটে মিলে, ওপরের হাফটাকে ওপরের চারটে মিলে এরকম বন্ধ করে রেখেছে। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের কেস। তাহলে এটার জন্য এক একটা কে পাচ্তাম কি, 8টা কিউব লাগছে, তো এক একটা কিউবের ঘাড়ে Q/8 করে করে, এক্ষেত্রে Q/8 এপসাইলন নট, এখানে Q/4 এপসাইলন নট। এইটুকুন যাদের, যদি কারো কেউ থাকিস যে বুঝতে অসুবিধা হয়েছে একেবারে, তো আমি আইদার একটা ভিডিও আপলোড করে দেবো কোথাও, অথবা নেক্সট দিন আমি এটাকে কিছু একটা কেটে, ক্লাসে এটা আমি জেনারেলি কেটে কুটেই দেখাই, ক্লাসে আমি এটাকে জেনারেলি কেটে কুটেই দেখাই। তো এটা ক্লাসে এটা আমি জেনারেলি কোনো কিছু কেটে কুটেই দেখাই। নেক্সট ক্লাসে তাহলে সেরকম কেটে কুটে দেখাবো, মজা আ যায়গা। ঠিক আছে, চলো। নেক্সট এগোচ্ছি আমরা। হ্যালো হ্যালো, চেক চেক। এটাই ওই একই জিনিস বলা আছে। ধর একটা হেমিস্ফিয়ার যদি হয়, হেমিস্ফিয়ার সিলিন্ডার, স্ফিয়ারের মধ্যে কিউ আছে, তাহলে হাফ আছে হেমিস্ফিয়ারে, হাফ আছে আবার অন্য হেমিস্ফিয়ারে। তাহলে হেমিস্ফিয়ারের জন্য কত হয়ে যাচ্ছে? Q/2 এপসাইলন নট। খেল খতম, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট। এইখান থেকে বলছি দেখ, এদিকে QC দেখাচ্ছে, এদিকে আবার একটা দেখাচ্ছে Q। ঠিক আছে, ফ্লাক্স বেরোচ্ছে এটা। তাহলে প্লেন জায়গা দিয়ে কত বেরোবে, মানে এই জায়গাটা দিয়ে কত ফ্লাক্স বেরোচ্ছে? মানে কিছুই নয়, টোটালটা দিয়ে বলে দিয়েছে আমার ফ্লাক্স, এই সরি, টোটাল ফ্লাক্স আমার কত? Q/এপসাইলন নট, কারণ কিউ চার্জ ভেতরে আছে। সাইড দিয়ে QC বেরোচ্ছে, তাহলে Q/এপসাইলন নট মাইনাস QC কি করে, যেটা পড়ে থাকবে সেটা উপর আর নিচ দিয়ে বেরোবে, /2। খেলা খতম। ওকে, খেলা খতম। ওকে,
r⁻0 কেন? ওই সিগমা বাই 2 এপসাইলন নট, সেই কারণের জন্য। ঠিক আছে, চলো একটা হিসেব চার্ট সাজিয়ে দিয়েছি এখানে। ওকে, নেক্সট তোমরা এটা আমাকে বলো, এর উত্তর বলো। এই ইলেকট্রিক ফিল্ড এরাম যেতেই পারে, এরামও যায়, এরামও যেতে পারে। ইলেকট্রিক ফিল্ড কখনো এইরকম গোল গোল ঘুরতে পারে? ক্লোজ লুপ হয়? ইলেকট্রিক ফিল্ড যেটা দিয়ে বেরোলো তার নিজেরই পিছনে ঢুকে গেল, হয়? কোনোদিন হয় না। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এইটা সহজ কোশ্চেন, এটা সহজ কোশ্চেন। কি বলছে কোশ্চেন? क्वेश्चन क्या बोल रहा है बेटा? যে ই ডট এ করো, বেরিয়ে যাবে। চলো করো করো, নিজেরা করো, নিজেরা করো, দেখো অ্যান্সার বেরিয়ে যাবে, নিজেরা করো কর, তারপরে আমি করব। ই ডট এ, এরিয়াটা দেখ কি বলেছে, দেখ, দেখে কর। এরিয়াটা কি বলেছে দেখ। এ মানে কি হচ্ছে? 100 একক ক্ষেত্রফল, 100 এক্স ওয়াই তল, তাহলে এক্স ওয়াই তার সঙ্গে পারপেন্ডিকুলার কে হয়? কে, এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড 3, আর এখানে 100, মানে এটা হচ্ছে গিয়ে 300, 300 ইউনিটস। नेक्स्ट, এই অঙ্কটা এসো। क्या बात करता है? क्या बात करता है अंको? अंको बात करता है कि द इलेक्ट्रिक फ्लक्स entering and leaving a closed surface is this and this respectively। মানে ক্লোজ সারফেস আছে এরকম একটা কিছু আমি ধরলাম, এটা দিয়ে ঢুকছে φ1 আর বেরোচ্ছে φ2, দেন ভেতরে কত ইলেকট্রিক চার্জ? আগের দিনই কি বলেছি, পজিটিভ হয় বেরোচ্ছে যেটা, ঢুকছে যেটা নেগেটিভ হয়। ঠিক আছে না? এইটা মানে কিউ বাই এপসাইলন নট, তাহলে এপসাইলন নট ইন্টু, এর আগে আগেই এরকম কোশ্চেন আমরা করেছি কিন্তু, তাই না? করেছি তো, মানে আগের দিন মানে কোন দিন জানি না, মানে করিয়েছি আর কি, এটা সেই হিসেবে আর কি মনে হলো যে এটা করানো করানো দেখে মনে হলো। ঠিক আছে, টোটাল ফ্লাক্স জানতে চেয়েছে। দেখ কর্নারে মানে কি, Q/8 করে থাকবে এক একটা চার্জের, এক একটা চার্জের Q/8 করে এনক্লোজ থাকবে। আমি সরে দাঁড়াচ্ছি একটু, আমি সরে দাঁড়াচ্ছি, ঠিক আছে, পজ কর, করে ট্রাই কর। প্রত্যেকটা চার্জের 1/8 করে থাকবে। হে 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 হে, কত চার্জ আছে এখানে? 8 আর 5-এ 13, 13, 13, 13, 13, 13, 13, সাথে 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 20, 20, 26, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। তাহলে টোটাল চার্জের ডিভাইডেড বাই 8ই তো হবে, তাহলে 36/8 হয়ে যাচ্ছে। গেস করেছে, বাজে হয়ে যাচ্ছে। 36/8 হচ্ছে আমার এনক্লোজ চার্জ মাইক্রো কুলম্বে। তাহলে দেখ 36/8 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে, কি জানতে চেয়েছে? এটা হচ্ছে এনক্লোজ চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। এবার এটা কেন পাই দিয়ে কেন লিখেছে আমি জানি না। আচ্ছা, 1/ε এর জায়গায় এটা ইউজ করতে বলেছে, ঠিক আছে।
তাহলে 4 পাই ইন্টু 9 ইন্টু 10⁹9 36/8 ইন্টু 10⁻⁻6। যেটা হবে নিজেরা দাগ দিবি, আমি আর এর মধ্যে নেই। এইসব তোদের নিজেদের ঘরের ঝামেলায় আমি আর নেই। এতে এটা ভি আর ইলেকট্রিক ফিল্ডের অঙ্ক হয়ে গেছে, যাকে পোটেনশিয়াল চ্যাপ্টারেই করবো না হয়, পোটেনশিয়াল চ্যাপ্টারেই না হয় করবো, কোনো অসুবিধা নেই। এই একই ব্যাপার হয়ে গেছে কয়েকটা। ভোল্ট আর ইলেকট্রিক ফিল্ড মিশে গেছে একটু, ঠিক আছে। একটা দুটো করা যেতে পারে। একটা ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড লাইন্সের দিকে গেছে, মানে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনের দিক, এইখানে গেছে হচ্ছে একটা ইলেকট্রন ঢুকেছে, প্রবেশ করছে, এটা এটা হচ্ছে গিয়ে কি নেগেটিভ চার্জ। ইলেকট্রিক ফিল্ড এদিক বরাবর যাচ্ছে মানে কি বোঝায়, প্লাস থেকে মাইনাসের দিকে যায়, ঠিক আছে। তাহলে ইলেকট্রনটা কোন দিকে যেতে চাইবে, এই দিকে যেতে চাইবে, ঠিক আছে না। তাহলে প্রবেশের পরে পরেই ওর বেগ হ্রাস পাবে, এটাই ঠিক আছে। ভেলোসিটি অফ ইলেকট্রন উইল ডিক্রিজ জাস্ট আফটার দ্য এন্ট্রি, যেই ঢুকবে ও তো উল্টো দিকে অ্যাট্রাকশন পাবে, তাহলে ওর ভেলোসিটি কমতে থাকবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অল রাইট। এবার অনেকে বলবে যে প্যারাবোলা চলে যাবে, এই হবে সেই হবে। আরে ভাই, প্যারাবোলা যেতে গেলে ওকে অন্যভাবে ঢুকতে হয় না। এইটা ধর যদি ইলেকট্রিক ফিল্ড হয়, এই ইলেকট্রিক ফিল্ডে যদি এই দিক বরাবর একটা প্লাস চার্জ থাকে, তাহলে কি হবে, এদিকে প্লাস এদিকে মাইনাস, এরকম একটা ব্যাপার কাজ করছে, ঠিক আছে না। এ তো সোজা বেরিয়ে যাবে, এক্ষেত্রে এও সোজা বেরিয়ে যাবে, সরি। যদি এইরকম ভাবে ঢোকে প্লাস চার্জ, এই প্লাস চার্জ এটা ধরে নে, ধর এইরকম ভাবে ঢুকছে, তাহলে কি হবে, এইরকম ভাবে ঢুকলে এ ঠেলবে, ও টানবে, এইরকম ব্যাপার হবে। অথবা বেস যেটাই তোরা বুঝতে পারবি, ধর ইলেকট্রিক ফিল্ড লাইনটা যাচ্ছে এরকম, এইটাতে একদম প্রপার বুঝতে পারবি, এটা ইলেকট্রিক ফিল্ড লাইন, তার মানে কি ওপরে প্লাস আছে নিচে মাইনাস আছে। তো ইলেকট্রিক ফিল্ড লাইনে ঢুকলো একটা আমাদের, আচ্ছা পজিটিভ চার্জই ধর এটাকে, এটাকে একটা পজিটিভ চার্জ ধর, ঢুকলো। তাহলে কি হচ্ছে, পজিটিভ চার্জ ঢুকলে ওপরে প্লাস আছে তো রিপেল করবে, নিচের দিকে ঠেলবে ওকে, এই যে যাবে ওকে ফোর্সটা দেবে নিচের দিকে। তো নিচের দিকে যদি ওকে ফোর্স দেওয়া হয় তাহলে কিরাম হবে, এইরাম ভাবে যাবে, ঠিক আছে। ওকে, অল রাইট। চারটে কর্নারে প্লাস কিউ মাইনাস কিউ এরকম করে আছে, দেখ এই যে চারটে কর্নারে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ। এখানে কি হয়, ডায়াগোনাল বরাবর থাকলেই খেলা শেষ, তাহলে এ একে ঠেলবে, এ একে ঠেলবে, এ একে টানবে, ও একে টানবে, তো ইলেকট্রিক ফিল্ড ইকলস টু জিরো হবে। তো পোটেনশিয়াল ইকলস টু যেটা হবে সেটাও জিরোই হবে। তো যদিও পোটেনশিয়াল আমরা এখনো বলিনি, কিন্তু পোটেনশিয়ালের আরে
গ্র্যাভিটেশন তো পড়েছি, সেই রেসপেক্টে যদি বলি কে কিউ বাই আর হয় পোটেনশিয়ালের ফর্মুলা, আর সাইন সমেত বসে, সাইন সমেত বসে, তাহলে দেখ দুটো এখানে দুটো প্লাসের জন্য দুটো মাইনাসের জন্য টোটালে 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা নিজেদেরকে করতে হবে হোমওয়ার্ক, এটা করে कमेंटे आंसर देते হবে। ठीक है, ये होमवर्क है तुम लोगों का बेटा, ये करने के बाद कमेंट पे आंसर देना है। HW कमेंट করবি आंसर। ওকে, ঠিক আছে, এইবার দেখো কাণ্ড কি হচ্ছে। ঠিক আছে, कोई बात नहीं, कोई बात नहीं, कोई बात नहीं, কিউ ই বাই এম তো হবে, অ্যাক্সিলারেশন তো হবে, তাই না? গতিশক্তি জানতে চেয়েছে, হাফ mv স্কোয়ার, তো ভি ইকুয়ালস টু এটি হবে কিউ ই বাই এম। আমি আর বলবো না, বাকিটা নিজেরা, बाकी खुद से करना होगा। अभी ये वाला प्रॉब्लम करो। ঠিক আছে বন্ধু, ও বন্ধু রে, বলছে চার্জ পার্টিকেল যেটা দেখিয়েছে এখানে, ফিগার বিলো শোজ দ্য পাথ অফ আ পজিটিভ চার্জ পার্টিকেল। একটা হচ্ছে 1 নম্বর দিয়ে, একটা হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য ডিরেকশন মুভমেন্ট অফ পার্টিকেল 2, 3 and 4। 1 নম্বরটা দেখিয়েছে, 2, 3, 4টা কেমন হবে জানতে চেয়েছে। এটা কিন্তু খুব একটা ভালো অঙ্ক, মানে এই প্লাস চার্জটা এরাম কেন হয়ে গেল ভাবতে হবে। একটু আগে ভাবিয়েছি যেটা, সেটা দিয়েই ভাবতে হবে। দেখো, যেদিকে ইলেকট্রিক ফিল্ড যাবে প্লাস চার্জ সেই দিকে বাঁকবে, ঠিক আছে, আর মাইনাস চার্জ উল্টো দিকে, উল্টো দিকে বাঁকবে, মানে এইরাম হবে, ফিল্ডের উল্টো দিকে, যেদিকে ফিল্ড যাবে সেই দিকে প্লাস চার্জ বাঁকবে। তার মানে এই যে আমাদের এই গোল ঘাপলাটা রয়েছে, এই গোল ঘাপলাটায় এই যে গোল ঘাপলাটায় এই গোল ঘাপলাটায় তার মানে কি, প্লাসের যেদিকে প্লাস যায় সেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আছে এইদিকে। তার উল্টো দিকে 2 নম্বর কি হবে তাহলে, তাহলে 2 কি করবে, 2 যাবে তার উল্টো দিকে, এরাম যাবে 2, তাহলে 2 যাবে নিচে, তাহলে এই দুটো কেটে গেল। 3 কোন দিকে যাবে, 3 কোন দিকে যাবে, 3 যাবে আবার এরাম এসে আবার এরাম চলে যাবে, মানে উপরে। 4 কোথায় যাবে, 4 যাবে আবার নিচে, ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে যাবে তো, মানে আবার নিচে। ছোট্ট থিওরিটিক্যাল কোশ্চেন, কোশ্চেনটা ছিল একদমই ছোট্ট একটা থিওরিটিক্যাল কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা কিন্তু ছিল খুব সেরা কোশ্চেন, হ্যাঁ কি না, কি বলিস তোরা? কোশ্চেনটা কিন্তু ছিল খুব সেরা কোশ্চেন, ভালোই হলো। রেকর্ডেড ক্লাস ভাই, চ্যাট তো দেখতে পাচ্ছি না, রেকর্ডেড ক্লাস, চ্যাট দেখতে পাচ্ছি না, তো তোরা কমেন্টে অবশ্যই জানাবি তোদের ব্যাপার স্যাপার। বিভব তো আমরা এখনো পড়িনি, প্রাবল্য পড় চুকে হ্যাঁ হাম লোগ, ফিল্ড তো পরের চ্যাপ্টারের জিনিস, কিন্তু
কি করা যাবে আর, কি করা যাবে আর? এইটা মানে কি হয়, r⁻³ হবে। তো ওইটা দেখেই অ্যান্সার দিয়ে দাও যেটা ঠিক হবে, সেই অ্যান্সার যাবে তোমাদের পক্ষে, পক্ষে বিপক্ষে, ঠিক আছে, সেই অ্যান্সার চলে গেল তোমাদের পক্ষে। আচ্ছা, না এটা আবার পোটেনশিয়াল হয়ে গেছে ভাই। একটা বলেছে রড আছে, সেই রডটার দুদিকে একদিকে +Q - Q আছে। দণ্ডটির পর্যায়কাল কত? দণ্ডটির পর্যায়কাল কত? T = 2π√, ঠিক আছে, এটা একটা ফর্মুলা হয় জানিস, এটা একটা ফর্মুলা হয়। এখানে এম ফেম গুলো দিয়ে দিয়েছে আসলে, অ্যাকচুয়ালি ফর্মুলাটা হয় I/PE, এটা হচ্ছে ফর্মুলা। এই ধরনের কোনো ডাইপোল ফাইপোল দিয়ে দিয়ে দেয়, দিয়ে রড ফড দিয়ে কানেক্ট আছে বলে দেয়, তাহলে এইটা তার হয় ফর্মুলা, পিটা ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, এটা তার হয় ফর্মুলা, একটু লিখে রাখ যেটা তার হয় ফর্মুলা, আগে এটুকুন লিখে রাখ। কোত্থেকে এলো বোঝার হলে লাইভ ক্লাসে বলবি, বুঝিয়ে দেবো, ঠিক আছে। এবার I = কি হয়, রড তো, রড মানে কি ml²/12, ঠিক আছে। তো আবার পি মানে কি এখানে হবে তাহলে 2π, দেখ √ml²/12, পি মানে হচ্ছে গিয়ে Q × L, ই মানে হচ্ছে ই। তাহলে 12টা যদি 4 × 3, 4 × 3, 4 বের করে দিলে 2, 2 কেটে যাবে, তাহলে π × ml নিচে 3 থেকে যাবে /QE। कैसे हो सकता है? कुछ तो घापला किया है लगता है। ভেতরে যদি আমি 2 রাখি, না তাহলে তো হচ্ছে না, 12ই থাকবে, ml²/12। হুম, এটাই হবে, ঠিকই করেছি আমরা, আমরা ঠিকই করেছি। Q × L E ঠিকই আছে, 4 থেকে বেরোবে 2, 3 থাকবে, π × ml/3QE, এটা 3QE হবে। ऐसे तो नहीं हो सकता है, कुछ मिस्टेक किया है। ঠিক আছে, বাকি কোশ্চেনগুলো সবই বিভবের সঙ্গে মিক্সচার কোশ্চেন আছে। আমি একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি তোদেরকে, আমি একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ চলে এসছে, ঠিক আছে, থ্যাংক ইউ এসছে, আমি তোদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। হোমওয়ার্ক ইজ দিস অঙ্ক, হোমওয়ার্ক ইজ দিস অঙ্ক। এখানে বলছে দুটি ছোট অভিন্ন গোলক
প্রতিটির ভর 1 কেজি, এত এত আধান আছে, সুতো দিয়ে ঝোলানো আছে, সুতোর নতি কত হবে? এটা নিজেদেরই করতে হবে। সেই ট্যান থিটা ইকুয়ালস টু এফ বাই এমজি দিয়ে, ঠিক আছে, সলভ করো। ওকে, सॉल्व करो। फिर बताना, फिर बताइयो কমেন্ট पे आंसर। কিছু তো ছেড়ে যেতে হবে না অঙ্ক করতে দেওয়ার জন্য। চলো আপাতত আজকের মতন থ্যাংক ইউ। আমরা নিশ্চয়ই নেক্সট দিনের ক্লাসে আজকের নিয়ে কোনো তোদের যদি ডাউট ফাউট কিছু এসে থাকে মনের মধ্যে, আমাকে সেগুলো নেক্সট দিনের ক্লাসে অবশ্যই জানাস, আমরা সেটাকে ক্লিয়ার করব। অলরাইট, চলো টাটা, বাই বাই, জয় হিন্দ।